একটা লোকের মৃত্যু তো স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক সবই দুঃখজনক নাকি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের কালীবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০শে মে শুক্রবার বিকেলে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, কামারখাড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ শেখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান সিনহা বলেন, একটা লোকের মৃত্যু তো স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক সবই দুঃখজনক নাকি। সবই দুঃখজনক না। একটা লোক আমাদের ছেড়ে চলে গেছে, যে লোকটা ৭১-এ আমাদের দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, তাকে আমরা অস্বীকার করতে পারি কখনো না। এটা অস্বীকার করা কখনো উচিত হয় না, কারণ এই লোকটা অনেক পরিশ্রম করেই কিন্তু যেই পর্যায়ে থেকে উনি বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা একটা গণনার মধ্যে ছিল, এবং উনি প্রথম ঘোষণা করে যে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। এর আগে অনেকেই হয়তো বলে যে আমিই করছি প্রথম, কিন্তু আমার তো তখন ধরেন আমি তখন বেশ বয়স্ক লোকই। আমি তখন প্রথম বক্তব্যটা জিয়া রহমান সাহেবের কণ্ঠে শুনছিলাম যে বাংলাদেশ আজকের থেকে স্বাধীন হয়ে গেল। যাই হোক, উনি নাই, ওনার কর্মকাণ্ডগুলিও কিন্তু একটা বিবেচনা করার যথেষ্ট সম্মান রাখে। উনি যেই সমস্ত প্রকল্পগুলি করে গেছেন তখন সেগুলি সারা বিশ্বেই সমাদৃত হয়েছে। যেমন ১ নম্বর বলি আমি, যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু ওনাকে দ্বারাই প্রথম পরিচালিত হয়, এবং ওনার পরিকল্পনা থেকে গার্মেন্টসটা কিন্তু প্রসার লাভ করে। তারপরে বিদেশে শ্রম যাওয়া, এটাও কিন্তু ওনার হাত থেকে ওনার দ্বারাই হয়েছে, এবং উনি কিছু কাজ তো করছেন যেগুলি খুব ভবিষ্যতের জন্য খুব ফলপ্রসূ হয়েছে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি ও আল্লাহর কাছে দোয়া করি যেন ওনার আত্মার মাগফিরাত কামনা করি, উনি সুস্থ থাকুক, ভালো থাকুক। অনুষ্ঠানে আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয়।